দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। পানি নামলেও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ফিরতে পারছেন না অনেকে। কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। লক্ষ্মীপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এছাড়াও ধীর গতিতে বন্যার পানি নামায় বেড়েছে জনদুর্ভোগ। কৃষি বিভাগ জানায়, বন্যায় আমন বীজতলা, রোপা আমন, আউশ ও শরৎকালীন সবজির প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় বন্যার পানি সরে গেলেও নিম্নাঞ্চলের বসতবাড়ি এখনও তলিয়ে। ধীরে পানি নামায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। কুমিল্লায় কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। প্লাবিত কিছু জায়গায় পানি ধীর গতিতে নামায় এখনও পানিবন্দী অনেক মানুষ। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। সময়টা দৌড়াবে প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় বন্যার পানি সরে গেলেও নিম্নাঞ্চলের বসতবাড়ি এখনও তলিয়ে। ধীরে ধীরে পানি নামায় সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ। চাঁদপুরের জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, জানাবেন চাঁদপুরে বন্যার পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি কি, জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি কি? আমি যদি প্রথমে এই জলাবদ্ধতার বিষয়ে বলি, যে মূলত বন্যা পরিস্থিতি, যে পরবর্তী পরিস্থিতি, সেটি এখন অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। তবে বিভিন্ন এলাকায়, বিশেষ করে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যে মূলত পানি নিষ্কাশনের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যদিও আমরা দেখেছি ইতিমধ্যে চাঁদপুর, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার অনেক এলাকার কিন্তু পানি ইতিমধ্যে সরে গেছে এবং বিভিন্ন রাস্তাঘাট কিন্তু এখন দৃশ্যমান হয়েছে। যদি আমি আপনাকে দেখাই, আমি এখন আছি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নে। এই ইউনিয়নে যদি দেখাই যে এই এলাকার কিন্তু পানি ইতিমধ্যে সরে গেছে, তারপরেও কিন্তু দুই একটি বাড়ির আঙিনায় কিন্তু এখনো পানি রয়ে গেছে এবং যে তারা কিন্তু এখনো স্বাভাবিক যে কার্যক্রম সেটি করতে পারছে না। বিশেষ করে অনেকের কিন্তু রান্নাঘর এখনো পানির নিচে তলিয়ে আছে। আর শাহরাস্তি এবং হাজীগঞ্জ উপজেলার বিষয়ে যদি বলি, সেক্ষেত্রে সেই দুইটি উপজেলায় কিন্তু এখনো দুই একটি ইউনিয়ন রয়েছে যেগুলো এখনো পানি জলাবদ্ধতা রয়েছে। আর যদি পানিবন্দী মানুষের বিষয়ে বলি, চাঁদপুরে এখনো কিন্তু প্রায় 1 লক্ষাধিক মানুষ কিন্তু বিভিন্ন জলাবদ্ধতার কারণে বিভিন্ন জনদুর্ভোগে আছেন। যদি পরিবারের সংখ্যা হয়, সেটি 6000 পরিবার কিন্তু এখনো বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। যদিও আমরা দেখেছি যে এই ধরনের মানুষের জনদুর্ভোগ নির্মূলে কিন্তু কাজ করছে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী। প্রায় 1200 স্বেচ্ছাসেবী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় 1200 স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তাদের জনদুর্ভোগ কমানোর জন্য কাজ করছে এবং মানুষের কাছে ত্রাণ সহযোগিতা নিয়ে পৌঁছে যাচ্ছে। এছাড়া যে রাজনৈতিক দল আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখন ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। আমি কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে, তারা আমাকে যেটি জানিয়েছেন, শুধু মানুষের এই ত্রাণ সহযোগিতা নয়, ত্রাণ এর পরবর্তী যে পুনর্বাসন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অধিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে পুনর্বাসনের জন্য তারা ব্যবস্থা করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া একটি বিষয় জানিয়ে রাখি, অতিরিক্ত জলাবদ্ধতায় দীর্ঘদিন প্রায় 10 থেকে 12 দিন কিন্তু এই জলাবদ্ধতার কারণে কিন্তু অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি 88টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে 80টি টিমই কিন্তু এখন বিভিন্ন এলাকায় কাজ করছে এবং মানুষদেরকে যে স্বাভাবিক চিকিৎসা সেবা সেটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বেশ কয়েকটি গ্রামে গিয়েছিলাম, গ্রামের মানুষের সাথে কথা বলেছি। যদিও মানুষের কিছু অভিযোগ রয়েছে সেখানে ত্রাণ সহযোগিতা নিয়ে, অনেকেই দাবি করছেন যে পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা তারা পায়নি এবং চিকিৎসা সেবা পায়নি। আশা করছি সেই সমস্ত এলাকায় দ্রুত সময়ের মধ্যে ত্রাণ এবং অন্যান্য সহযোগিতা চলে আসবে। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে আতিক।